আয়াতুল কুরসি 7 বার পাঠ করে মরিচের উপর ফু দিলে সাথে সাথে ফলাফল পাবেন। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত। পবিত্র কোরআন মাজিদের দ্বিতীয় সূরা সূরা বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি নামে পরিচিত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখে দিয়েছেন। আয়াতুল কুরসির আমল করার মাধ্যমে জান্নাত লাভ করা যায়। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুবরণ করতে দেরি তার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আয়াতুল কুরসির আমল করার মাধ্যমে দুষ্ট জিন এবং জাদুটোনা কুফরি কালাম থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সেই ফেরেশতা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করবে, এমনকি দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারবে না। এই আয়াতুল কুরসি হলো জিনদের সবচেয়ে বড় মহা ঔষধ। অনেক সময় দুষ্ট জিনেরা মানুষের উপর আসর করে, আবার অনেকের বদনজর লেগে যায়, অনেকে ব্ল্যাক ম্যাজিক করে। এখন তো দিন দিন ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে পড়তেছে। সুতরাং আপনি যদি আয়াতুল কুরসির আমল করতে পারেন, ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল পাবেন। আমলটি কিভাবে করবেন? প্রথমে সুন্দর করে ওযু করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের মধ্যে সবচেয়ে বেস্ট দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এরপর আয়াতুল কুরসি 7 বার পাঠ করে একটি মরিচের মধ্যে ফু দিবেন। এরপর সেই মরিচটা আগুনের মধ্যে হালকা পুড়িয়ে জিনে আসর করা ব্যক্তির নাকের সামনে ধরবেন। ইনশাআল্লাহ জিন মুহূর্তের মধ্যেই চলে যাবে, এমনকি বদনজর থাকলে বদনজরও দূর হয়ে যাবে।